এই ঘটনাটা ঘটেছে হুগলি শ্রীরামপুরে মিল ঝাকারি মিল্কি বাদামতলায়। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোস্টার লাগানো ছিল। রাতের অন্ধকারে কিছু হিন্দু যুবক এসে সেটাকে ছিঁড়ে টানতে টানতে নিয়ে চলে গেছে। আপনারা ভালো করে দেখুন এই ভিডিওটা। চারটে ছেলে এখানে এসছে। ওই একটা ছেলে গাড়ির উপরে লাফ মেরে ওই ব্যানারটাকে ছিঁড়ে নিল, নিয়ে ওই দৌড়চ্ছে। এই দেখুন, পাঁচজন আছে টোটাল এখানে। পাঁচটা ছেলে মিলে ওই ব্যানারটাকে ছিঁড়ে ওখান থেকে নিয়ে পালিয়েছে টানতে টানতে। আমি স্যালুট জানাই এই পুলিশটাকে। ঠিক যেমন ভাবে ওই ছেলেগুলো ওখান থেকে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারটাকে ছিঁড়ে নিয়ে চলে গেছে, ওই পরিকল্পনায় ধিক্কার জানানো হোক ওই পার্শ্ববর্তী থানার পুলিশগুলোকে, যে তারা ইমিডিয়েটলি অ্যাকশন নেয়নি কেন, যেমনটা ভাঙড়ে নিয়েছিল। কিন্তু ঠিক অপর দিকে স্যালুট জানাই আমি এই পুলিশগুলোকে, যারা এখানে একটা নোংরা পরিকল্পনাকে ভেস্ট করে দিয়েছে। এই পুলিশ আপনাদের স্ক্রিনে চলছে, এই ভিডিওটা ভালো করে দেখেন। গ্রামের রাস্তার মোড়ে আই লাভ মোহাম্মদ একটা ব্যানার ওখানে লাগানো ছিল, কিন্তু সেই ব্যানারটা আপনাদের স্ক্রিনে এই যে ছেলেটাকে আপনারা দেখছেন, এই ছেলেটা এর সাথে আর তিন ছেলেগুলো রাতে এসে ব্যানারটাকে ছিঁড়ে টানতে টানতে নিয়ে চলে গেছে। এই ঘটনাটা ঘটেছে হুগলি শ্রীরামপুরে মিল ঝাকারি মিল্কি বাদামতলায়। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোস্টার লাগানো ছিল। রাতের অন্ধকারে কিছু হিন্দু যুবক এসে সেটাকে ছিঁড়ে টানতে টানতে নিয়ে চলে গেছে। আপনারা ভালো করে দেখুন এই ভিডিওটা। চারটে ছেলে এখানে এসছে। ওই একটা ছেলে গাড়ির উপরে লাফ মেরে ওই ব্যানারটাকে ছিঁড়ে নিল, নিয়ে ওই দৌড়চ্ছে। এই দেখুন, পাঁচজন আছে টোটাল এখানে। পাঁচটা ছেলে মিলে ওই ব্যানারটাকে ছিঁড়ে ওখান থেকে নিয়ে পালিয়েছে টানতে টানতে। ব্যানারটা তাদের গায়ের উপরে ছিল না। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারটা তাদের মাথার উপরে ছিল না। একটা মেন রোডের গায়ে একটা গলি রাস্তা আছে, সেই গলির রাস্তায় উপরে বাঁধা ছিল ওটা। যে পাঁচটা ছেলে এই কাজটা করেছে এই পাড়ার ছেলেও না, তারা রাতের অন্ধকারে অন্য পাড়া থেকে এসে ওই ব্যানারটাকে ছিঁড়ে নিয়ে টানতে টানতে চলে গেছে। যখন সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো, তারপরে গ্রামের লোক যখন জানতে পারলো যে এরাই করেছে এই কাজটা, আর পাঁচটাই ছেলে হিন্দু ছেলে, তখন গ্রামের মানুষ থানাও ঘেরা করেছে। থানাকে ঘেরাও করে প্রশ্ন করা হচ্ছে পুলিশ প্রশাসনকে, এই ব্যানারটা ছেঁড়া হয়েছে কেন। বাদামতলা গ্রামের একটি আই লাভ মোহাম্মদের ব্যানার লাগানো ছিল, যে গতকাল রাত্রে কিছু দুষ্কৃতীরা এসে সেটাকে ছিঁড়ে দিয়ে চলে গেছে, যার প্রতিবাদে আমরা পিয়ারাপুর ফাঁড়িকে ঘেরাও করেছি এবং লিগাল অ্যাকশন নেওয়ার জন্য পিটিশন জমা দিয়েছি। আর প্রপার গেটে লাগানো ছিল, মিল্কি বাদামতলার, হ্যাঁ এমনি এমনি রাস্তার গেট, সেই গেটে লাগানো ছিল। গত 23 তারিখ রাত্রে লাগানো হয়েছে। মিল্কি বাদামতলার প্রপার গেটে লাগানো ছিল ওটা, এনারা বলছেন 23 তারিখে লাগিয়েছিল। আর ওই ব্যানারটা পাঁচটা ছেলে এসে ছিঁড়ে নিয়ে চলে গেছে। তারপরে যখন সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, তখন ওখানকার লোকালের মানুষ থানাতে গিয়ে থানা ঘেরাও করেছে। ওনাদের একটাই প্রশ্ন, এই জিনিসটা করা হয়েছে কেন। থানা এখনো পর্যন্ত শান্ত আছে, নো অ্যাকশন নো রিয়াকশন। কারণ ছেলেগুলো আদার কাস্ট, থানা তাদেরকে এখনো অ্যারেস্ট করেনি কেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে, এই যে ব্যানারটা ওখান থেকে এই পাঁচটা যুবক এসে ছিঁড়ে নিয়ে চলে গেছে, আপনি ভাবেন ওই জায়গাটায় যদি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থেকে ওখানে একটা ভাগওয়া কালার ব্যানার থাকতো, আর এই পাঁচটা ছেলের নামের আগে মোহাম্মদ লেখা থাকতো, আপনি কি করতেন? আপনি কি তখন বিজেপির ওই চরিত্রটা দেখাতেন? আমার প্রশ্ন মমতা ব্যানার্জি সরকারের কাছে। আপনারা সকলেই জানেন দুদিন আগে ভাঙড়ে একটা এই ধরনের ঘটনা হয়েছে, কিন্তু ভাঙড়ের মানুষ ভুল করেছে, সেখানে একটা ভাগওয়া কালার ব্যানার লাগানো ছিল, সেখানে ওটা লাগিয়ে তারা ভুল করেছে, এটা আমিও মানছি। কিন্তু এটা কি, এই কেসটা দেখে পুলিশ এখনো কোনো অ্যাকশন নেয়নি কেন? ভাঙড়ে যারা ওই ব্যানারটা লাগিয়েছিল, তারা লাগিয়েছে বিকালে, রাত 1:30টার সময় তার বাড়ি পুলিশ পৌঁছে গেছে। পুলিশ তার বাড়ি থেকে ডেকে এনে সেই ব্যানার খুলিয়েছে। আমি এই জিনিসটাকে অমান্য করতে পারি না, যে ছেলেগুলো ভুল করেছে, একটু দূরে লাগাতে পারতো। কিন্তু আমার প্রশ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ প্রশাসনের কাছে, যখন একটা মুসলিম কমিউনিটির ছেলে কোনো ভুল করে, আপনি রাতের অন্ধকারে তার বাড়িতে পৌঁছে গেছেন এবং তাকে তুলে এনে বাড়ি থেকে তুলে এনে রাত 1:30টার সময় সেই ব্যানার খুলিয়েছেন। আর যখন পাঁচটা হিন্দু সম্প্রদায়ের মানুষ এই নোংরা কাজটা করেছে,
আপনি তাদেরকে এখনো অ্যারেস্ট করতে পারেননি কেন? এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রশাসনের কাছে। কেন আমরা মুসলিম বলে আমাদের উপরে এই অত্যাচার করা হচ্ছে নাকি? ভাঙড়ে যেমন আপনি ইমিডিয়েটলি অ্যাকশনটা নিয়েছিলেন, এখানেও তো আপনাদের দরকার ছিল যখন ভিডিওটা ভাইরাল হয়েছে ইমিডিয়েটলি অ্যাকশনটা নেওয়া। আপনারা নেননি কেন? নাকি আপনারাও কোথাও না কোথাও বিজেপির দালালি করছেন ওয়েস্ট বেঙ্গলে? ছেলেটাকে আপনারা ভালো করে দেখেন, ছেলেটা ভাগবা কালার গামছা গলায় দিয়ে আছে। এ থেকে আপনারা বুঝতে পারছেন এই কোন সম্প্রদায়ের লোক। আসলে এই ছেলেগুলোকে হিন্দু বললে অন্যায় হবে, কেননা এই ছেলেগুলো এই নোংরা কাজটা করেছে বিজেপি এবং আরএসএস এর হয়ে। বাংলায় এই জঘন্য কাজটা করেছে। আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আরএসএস এর দালাল ভরে গেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি করছে? ওয়েস্ট বেঙ্গলের পুলিশ প্রশাসন কি করছে? যেমন ভাবে ভাঙড়ে ওই কেসটায় আপনারা রাত 1:30টার সময় তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলেন ওই ব্যানারটা খোলানোর জন্য, তাহলে আপনারা এই 5টি ছেলেকে অ্যারেস্ট করেননি কেন এখনো? আপনাদের তো প্রয়োজন ছিল এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা, আপনারা করেননি কেন? তাহলে নিশ্চয়ই এই ছেলেগুলো যে এই নোংরা কাজটা করেছে এতে পুলিশ প্রশাসন জড়িত আছে। যদি জড়িত না থাকতো তাহলে পুলিশ ইমিডিয়েটলি এদেরকে অ্যারেস্ট করতো। পুলিশ কিন্তু এদেরকে অ্যারেস্ট করেনি এখনো, এবং সেই ধরনের কোনো তথ্য প্রমাণ আমি এখনো পাইনি। আরেকটা ভিডিও আপনারা দেখেন, এই ভিডিওটা ডায়মন্ড হারবার ভিডিও। পেছনে ঢুকিয়ে দেবো তোমার। ভালো করবো, এখানে হিন্দু মুসলমান বাড়াতে হচ্ছে। হিন্দু মুসলমান বাড়াতে হচ্ছে এখানে। আমি সেলুট জানাই এই পুলিশটাকে। ছেলেগুলোকে একটু ভালো করে দেখেন আমি পরে বলবো। এখানে দাঁড়িয়ে আছে কেন? কোনটা ভালো কোনটা খারাপ আমাকে শেখাতে আসবেন না এখানে। আমি আইনটা ধরে কথা বলছি। বিজেপি এবং আরএসএস দ্বারা বাংলায় পুরোপুরি পরিকল্পনা চলছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। আর আমি স্যালুট জানাই এই পুলিশগুলোকে যে এনারা সেখানে এই অ্যাকশনটা নিয়েছে। ছেলেগুলোকে আপনারা ভালো করে দেখেন, এরাও কিন্তু ভাগওয়া গামছা গলায় ঝুলিয়ে রেখেছে। আর ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে বা যারা এই ধরনের কাজগুলো করছে তাদের গলায় দেখবেন ভাগওয়া গামছা ঝুলছে। এ থেকে আপনারা বুঝতে পারছেন তারা কি ধরনের মানুষ। ঠিক যেমন ভাবে ওই ছেলেগুলো ওখান থেকে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারটাকে ছিঁড়ে নিয়ে চলে গেছে, ওই পরিকল্পনায় ধিক্কার জানানো হোক ওই পার্শ্ববর্তী থানার পুলিশগুলোকে যে তারা ইমিডিয়েটলি অ্যাকশন নেয়নি কেন, যেমনটা ভাঙড়ে নিয়েছিল। কিন্তু ঠিক অপর দিকে স্যালুট জানাই আমি এই পুলিশগুলোকে যারা এখানে একটা নোংরা পরিকল্পনাকে ভেস্ট করে দিয়েছে এই পুলিশগুলো মিলে। আপনারা সকলেই জানেন 2014 পর থেকে আমাদের দেশে সত্য কথা বলা অনেক পাপ। সত্য বললে আপনাকে যে কোনো না যে কোনো কেসে জেলে ভরে দেবে। ওই জন্য বিশেষ করে আমার রিকোয়েস্ট আমার জাতির কাছে, আমার মুসলিম কমের কাছে, মজুদা আমাদের দেশের যে সরকার বিজেপি সরকার, এরা চায় আমাদেরকে রাস্তায় নামাতে, আমাদেরকে উকসে উকসে এরা রাস্তায় নামানোর চেষ্টা করছে যাতে এরা আমাদেরকে মারতে পারে। যেমনটা আপনারা দেখলেন উত্তরপ্রদেশে হয়েছে, ঠিক ওইভাবে এরাও এখানেও চেষ্টা করছে মুসলিম কম একজুট হয়ে রাস্তায় নামুক আর এরা তার উপরে আঘাত আনবে। যখন আমরা কোনো প্রতিবাদ করছি না তখন এরা আমাদের কলবে আঘাত আনছে যাতে আমরা রাস্তায় নামি। আর ওই রাস্তায় নামাটা আমাদেরকে অন্যায়, আমাদেরকে ভুল দেখিয়ে আমাদেরকে কিন্তু বড় বড় কেসে থানায় ভরে দেবে। এই পরিকল্পনা থেকে আমার হাত জোড় করে রিকোয়েস্ট সমস্ত জাতির কাছে আপনারা একটু দূরে থাকবেন। আর বিশেষ করে এই সময় দেশের হালাত এতটা খারাপ, আমার মুসলিম কমিউনিটির কাছে হাত জোড় করে রিকোয়েস্ট কোনো প্রকারের কুপরিকল্পনায় পা বাড়াবেন না, নাহলে কিন্তু ফাঁসতে হবে। আর একটা আমার রিকোয়েস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারের কাছে, যদি আপনার সরকার সেকুলার সরকার হয়, জাতি ধর্ম নির্বিশেষের আপনার সরকার হয়, তাহলে যেমনটা ভাঙড়ে অ্যাকশন নিয়েছিলেন ঠিক তেমন ভাবে এই অ্যাকশনটাও নিন যেখানে এই ছেলেগুলো আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারটা ছিঁড়ে দিয়েছে এবং সেটাকে অপমান করে হিস্ট্রি টেনে নিয়ে গেছে। আমার রিকোয়েস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে।